আসসালামু আলাইকুম। আমরা জাভাস্ক্রিপ্টের সাথে ইন্ট্রোডাকশন গতকালই করে নিয়েছি। আজকে আমরা ইনপুট, আউটপুট, কমেন্ট কিভাবে নিতে হয় সে সম্পর্কে জানবো। তো শুরু করার প্রথমে আমরা দেখে নেই যে স্ক্রিপ্টটাকে আমরা দেখিয়েছিলাম কিভাবে HTML এর ভিতরে করা যায়। HTML এর ভিতরে আসলে করা যায় দুই ভাবে, একটা হচ্ছে এক্সটার্নালি আর একটা হচ্ছে ইন্টারনালি। আমরা বেসিক্যালি যে কাজটা করেছিলাম কালকে, সেই কাজটা আমরা ইন্টারনালি করেছিলাম। এখানে কমেন্ট আউট করে দেই internal script। এক্সটার্নালের মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে শো করা যায়। এক্সটার্নাল স্ক্রিপ্টের জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা স্ক্রিপ্টের ভিতরে ফাংশনটা লিখেছিলাম বা কন্টেন্টে লিখেছি, কিন্তু স্ক্রিপ্টের ক্ষেত্রে কি করতে হবে, যখন আমরা এক্সটার্নালি কাজ করব, এক্সটার্নাল কাজ করার জন্য প্রথমে আমরা কমেন্ট আউট করে নেই। তো এখানে কি করতে হবে, স্ক্রিপ্টের জন্য এখানে স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্টের পর এখানে আমাদেরকে সোর্স দিতে হবে, কোন জায়গা থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা আসবে সেই সোর্সটাকে দেখানো লাগবে। আমাদের অলরেডি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল করা আছে, তো এটা আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারছি। এখানে এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি অথবা ডট স্ল্যাশ দিয়েও লিখতে পারি, এটাই বেটার প্র্যাকটিস। পাশাপাশি যদি এখন এটা ডিরেক্ট ছিল, এখন ধরেন যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে, যেমন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সাপোজ অ্যাসেটস, এখানে আমি জাভাস্ক্রিপ্টটাকে দিয়ে দিলাম। তাহলে এখন এটা ফাইলের ভিতরে চলে গেছে, ফোল্ডারের ভিতরে চলে গেছে। এটাকে যদি আমরা শো করাতে চাই তাহলে আমাদেরকে এখানে ফাইল নামটাও দিতে হবে। তো এই ক্ষেত্রে এখানে গিয়ে /openjs। এক্সটার্নাল স্ক্রিপ্টকে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে বডি ট্যাগের সবচেয়ে নিচে সব এলিমেন্ট লেখার পরে গিয়ে স্ক্রিপ্ট ট্যাগ, অথবা আমরা হেডারেও স্ক্রিপ্ট ট্যাগটা লিখতে পারি, তবে প্রেফার করা হয় বডির ভিতরে সবচেয়ে নিচে লিখতে। যেহেতু আমরা স্ক্রিপ্ট ফাইল অ্যাড করেছি এক্সটার্নালি, সুতরাং আমরা এখন সব কাজ জাভাস্ক্রিপ্ট ফাইলেই করব। প্রথমে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে কমেন্ট। আমরা কিভাবে কমেন্ট লিখতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কমেন্টটা, ফেসবুক বা ইউটিউবের যে কমেন্ট, সেটা মোটেও এক না, বাট মতামত দেওয়ার যে জিনিসটা সেটা ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টটা হচ্ছে যে যখন আমরা কোনো ফাইল রান করছি বা কোনো একটা কোড রান করছি, তখন আমরা যেটাকে কমেন্ট করেছি সেই লাইনটা ইগনোর হয়ে বাকি যে লাইনটা আছে সেটা এক্সিকিউট হবে। জাভাস্ক্রিপ্টে আমরা দুই টাইপের কমেন্ট ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং আরেকটা হচ্ছে ব্লক কমেন্ট বা মাল্টিপল লাইন কমেন্ট যেটাকে বলে। এখানে আমি প্রথমে সিঙ্গেল লাইন কমেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি। সিঙ্গেল লাইন কমেন্টটাকে আমরা ডাবল স্ল্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করি। দিস ইজ অ্যান এক্সাম্পল ফর এবং আমাদের কিছু কিছু সময় দরকার হয় যে আমাদের এক লাইনে না লিখে এটাকে আমাদের 2, 3, 4 লাইনের মাধ্যমে লিখতে হয়। যেমন দিস ইজ ফার্স্ট লাইন, এরপর দিস ইজ সেকেন্ড লাইন, এইগুলো হচ্ছে আমি কমেন্ট লিখতে চাচ্ছি। তো এখানে আমরা দুই ভাবে করতে পারি, যে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমি কমেন্ট আকারে দেখাইতে পারি, কিন্তু এইভাবে প্রত্যেকটা লাইন আমাদেরকে কমেন্ট দেখানো লাগবে। এটার জন্য যখন মাল্টিপল লাইন হবে তখন এই জিনিসটাকে আমরা সলিউশন করতে পারি একটা আইকনের মাধ্যমে, বা একটা আইকন দিয়ে আমরা পুরো জিনিসটাকে ব্লকের ভিতরে ফেলে দিতে পারি। সেটা হচ্ছে এবং ব্যাস। এখন প্রথমের সেই ইরোটা দেখাচ্ছে না কমেন্ট আউট করার পর, তখন ইরোর দেখাচ্ছিল কারণ জাভাস্ক্রিপ্টে এই ধরনের কোনো গার্বেজ ভ্যালু নেই। বাট যখন আমি এখানে কমেন্ট করে দিলাম তখন এখানে কোনো প্রকার ইরোর দেখাচ্ছে না, তার মানে হচ্ছে যে এই ইরোটা পুরোপুরি ইগনোরড হয়ে গেছে। যখন জাভাস্ক্রিপ্টটা দেখছে তখন যেহেতু এখানে আমি কমেন্ট করেছি, সে টোটালি এটাকে ইগনোর করে চলে যাচ্ছে। আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, সি প্লাস প্লাস, এদের কমেন্ট মোটামুটি সেম। যখন আমরা HTML ইউজ করি, HTML ক্ষেত্রে কমেন্ট যখন আমরা দেই, সেই কমেন্টটা হচ্ছে এরকম টাইপের একটা কমেন্ট হবে। এবং আমরা যখন পাইথন ব্যবহার করব, পাইথনে আমাদের হ্যাশ দিয়ে কমেন্ট লিখতে হয়।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট ব্যবহার করা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। এটা প্রফেশনালও বটে, যেমন ধরেন হাজার হাজার লাইনের কোড লিখবেন, তখন কমেন্ট থাকলে স্পেসিফিক ফাংশনটাকে খুঁজে পেতে সুবিধা হয়। টিমে কাজ করলে অন্যজনকে যখন কোড দেখাবেন তখন কমেন্ট থাকলে সেটা বোঝার সুবিধা হয়। আবার নিজের কোডই যখন অনেকদিন পরে দেখবেন তখন কমেন্ট থাকলে সেটা বুঝতে সুবিধা হয়। এরপর আসা যাক কিভাবে আমরা ইনপুট নিতে পারি। জাভাস্ক্রিপ্টে ইনপুট নেওয়ার আসলে প্রয়োজনীয়তা কম। মোস্টলি ইনপুট নেওয়া হয় HTML এর ইনপুট যে ভ্যালু থাকে ওখান থেকে, ওটাকে ডাটাকে স্টোর করার জন্য। প্রসেসটা জাভাস্ক্রিপ্টে আমরা দুই প্রসেসে ইনপুট নিতে পারি, একটা হচ্ছে উইন্ডো প্রম্পট দ্বারা আর একটা HTML ইনবক্স যেটা বললাম। কিন্তু আমরা HTML ইনবক্সটা পরে দেখব, আমরা এখন প্রমোট নিয়ে আলোচনা করব। সো আমার ব্রাউজারে চলে আসলাম। তো এখানে যদি আমরা প্রথমে লিখি ইনপুট, তো এখানে যদি আমরা লিখি নেম, যদি এটাকে সেভ করি, যেহেতু আমরা HTML এ দেখবো সুতরাং HTML এর পাথ নিয়ে নিচ্ছি, পেস্ট করলাম। তো এখানে চলে আসছে হোয়াটস ইওর নেম, এখানে লিখে দেই সাদিকা। ওকে, এটা ওকে হয়ে গেল। বাট আমাদের এটা দেখার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা কনসোল লগে দেখি, কনসোল লগ। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যে ইনপুটটা আসবে আমরা যখন ইনপুটটা দিচ্ছি এই ইনপুটটাকে আমাদেরকে স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ধরছি, ফর এক্সাম্পল ভেরিয়েবল নেম, তবে হ্যালো। আমরা এখানে কনক্যাটেনেশনের মাধ্যমে অ্যাড করছি, সরি নেম যে ভেরিয়েবল নামটা ইউজ করেছি সেটা আমি ইউজ করতে পারবো না, কারণ এইটা অলরেডি রিজার্ভড আছে জাভাস্ক্রিপ্টের ভিতরে, সুতরাং আমাদের নামটাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমরা এখানে অন্য কিছু ধরতে পারি, যেমন ফর এক্সাম্পল জাস্ট টেক অ্যাজ এক্স, এখানে এক্স নিলাম। এখন সিমিলারলি আমরা আবার রিফ্রেশ করে দিচ্ছি। সো সাদিকা, এখানে আমরা দেখতে পাবো না, আমরা যেহেতু কনসোল লগ করেছি আমাদের ইন্সপেক্টে যেতে হবে। ইন্সপেক্টে গিয়ে কনসোলে গিয়ে এখানে আমাদের এটা আসবে হ্যালো সাদিকা। সম্ভবত এর আগে কনসোল লগ করা ছিল হ্যালো, যার জন্য হ্যালো এখনো আছে। এখন আসি আমরা কিভাবে আউটপুট শো করাতে পারি। এর অনেক প্রসেস আছে, বাট মেইন প্রসেস হচ্ছে 4টা। এর মধ্যে আমরা অলরেডি একটা দেখেছি। আমরা যদি HTML বডিতে শো করতে চাই তাহলে আমাদের দুইটা অপশন আছে, যেটা ডকুমেন্ট রাইট আর একটা হচ্ছে innerHTML। এই দুইটাই ডমের পার্ট। যখন আমরা ডম পড়ব তখন আমরা এটা সম্পর্কে জানতে পারবো। কনসোল লগ যেটা আছে সেটা ব্রাউজারের যে কনসোলের যে পার্টটা আছে আমরা ওখান থেকেই দেখতে পারি, এবং উইন্ডোজ অ্যালার্ট যেটা আছে সেটা বুমের পার্ট। আমরা সবকিছু নিয়ে কথা বলবো। তো এখন কোড এডিটরে চলে যাচ্ছি। তো এখানে আমরা অলরেডি আলাদা আলাদা করে নিয়েছি যে আমরা 4টা ভাবে যে আমরা দেখাবো। এর মধ্যে কনসোল লগটা আমরা অলরেডি জেনেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডকুমেন্ট রাইট। ডকুমেন্ট রাইট থেকে লেখার জন্য জাস্ট ডকুমেন্ট রাইটে ক্লিক করলে এখানে এখন এটাকে যদি আমরা সেভ করে যদি আমরা ব্রাউজারে দেখাই, সাদিকা এটা তো কনসোলে দেখাচ্ছেই, পাশাপাশি এখানে দিস ইজ ডান বাই ডকুমেন্ট রাইট। ডকুমেন্ট রাইটটা পুরোপুরি ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডোমের পার্ট। তো আমরা এটা বিস্তারিত জানবো, জাস্ট আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখেন যে ডকুমেন্ট মানে হচ্ছে পুরো ওয়েব পেজটাকে দেখানো। যদি আমরা অন্য একটা ওয়েবসাইটে গিয়ে যদি আমরা ইন্সপেক্ট করে এইখানে যদি কনসোলে আমরা লিখি ডকুমেন্ট রাইট vanish, so can you see এখানে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হলো। আসলে ডকুমেন্ট দ্বারা আমরা পুরো ওয়েব পেজটাকে বুঝাই। তো যার ফলে কি হচ্ছে, যখন আমরা কনসোলে গিয়ে লিখছি তখন আমাদের পুরো ওয়েব পেজটা রিপ্লেস হয়ে যাচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যেখানে আমরা ডকুমেন্টকে রিরাইট করতেছি। তো এখন কথা হচ্ছে যেটা কি পুরো গুগলের মধ্যে চলে যাবে না, যেহেতু জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, সুতরাং এখানে যে কাজটা হচ্ছে এটা শুধুমাত্র আমার সাথে ইন্টারেক্ট হচ্ছে, এটা অন্য কোথাও কোনোভাবে এটা চেঞ্জ হবে না। ওকে, এখানে এখন আমরা কনসোল
লকটাকে আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে দেখবেন যে এটার রান হচ্ছে না, এটা ইগনোর হয়ে যাচ্ছে। তো এরপর যদি আমরা উইন্ডো অ্যালার্টে যাই, উইন্ডো অ্যালার্টটা কিরকম হয়, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকি তখন আমরা দেখতে পারি যে আর ইউ শিওর টু কন্টিনিউ দিস পেজ, ব্রাউজারের উপরে একটা ছোট করে একটা অ্যালার্ট বক্স আসে, ওই অ্যালার্ট বক্সটাকেই রিপ্রেজেন্ট করা হয় উইন্ডোজ অ্যালার্ট দিয়ে। সো আমরা যদি উইন্ডো অ্যালার্ট দেই, তো এটা আমরা সেভ করছি, সেভ করে আমরা ব্রাউজারে রান করছি, যেহেতু আমাদের অলরেডি অপশন ছিল। ক্যান ইউ সি দিস ইজ দ্য প্রসেস। অ্যালার্ট এইভাবে দেখাবে। এখন অ্যালার্টটা শো করছে, তখন কি হচ্ছে পারবেন যে লোডিং অবস্থাতে আছে, মানে এটা এখন পর্যন্ত লোড হয়নি, লোড না হওয়া অবস্থা আছে। যখন আমি এখানে ওকে করব তখন এটা গিয়ে লোড হচ্ছে, আর লোড হওয়ার পরে আমরা যে ডকুমেন্ট রাইট দিয়ে যে জিনিসটা লিখেছিলাম ওই জিনিসটা পেয়েছি। এরপর আসে ইনার HTML এর জন্য। ইনার HTMLটা বেসিক্যালি HTML এর কোনো একটা ইনার এলিমেন্টের মধ্যে ভ্যালুটাকে দেখাবে। এর জন্য আমাদেরকে HTML এতে যেতে হবে। HTML এ ধরেন আপাতত আমি এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমরা একটা আইডি নিলাম। HTML এর যে এলিমেন্টটা আছে সেটাকে যদি আমরা ক্যাচ করতে চাই তাহলে আমরা সেটার জন্য আইডি দিয়ে ক্যাচ করতে পারি অথবা ক্লাস দিয়ে ক্যাচ করতে পারি। তো এখানে আমি আইডি দিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল ডেমো। তো এখন আমি এই আইডির ভিতরে মানে পি ট্যাগের ভিতরে, পি ট্যাগে আমি কোনো ভ্যালু বসাইনি এখনো, তো পি ট্যাগের ভিতরে আমি এখন ভ্যালু বসাতে চাচ্ছি। যদি আমি ভ্যালুটা ধরি, এটার জন্য আমরা কিভাবে পাবো, প্রথমে আমাদের ডকুমেন্ট মানে পুরো ওয়েব পেজটাকে আমরা নিচ্ছি, এরপর গেট এলিমেন্ট বাই আইডি। যেহেতু আমরা আইডি ধরে কাজ করছি সুতরাং আমাদেরকে আইডি নিতে হবে। আইডি নেওয়ার পর ওখানে আমাদের আইডির নামটা দিতে হবে, আমাদের আইডির নাম ডেমো, তো আমরা ডেমো ধরে নিছি। এরপর এখানে আমরা কি করছি, ইনার HTML দিচ্ছি। ইনার HTML আমি বসাতে চাচ্ছি, সাপোজ আমি লিখতে চাচ্ছি দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, আমি আপাতত ইনপুটটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। সো সব সেভ করে নিচ্ছি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছে। সো অ্যালার্ট থেকে শো করছে। এইখানে দেখেন এটা কিন্তু প্যারাগ্রাফের ভিতরে, যদি আমি এখানে ইন্সপেক্ট করে দেখাই তাহলে এখানে দেখেন বডির ভিতরে পি এলিমেন্ট আছে, পি এলিমেন্টের ভিতরে বা পি প্যারাগ্রাফের ভিতরে আমাদের যে দিস ইজ প্যারাগ্রাফ এটা চলে এসেছে, এবং যে এটা ডকুমেন্ট রাইট বা হচ্ছে আমরা ডকুমেন্ট রাইট দিয়ে যেটা বের করেছিলাম ওটাও এখানে শো করছে। অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কনসোল লগ। কনসোল লগটা হচ্ছে আপনি ওয়েব পেজের মধ্যে কিছু করতে যাচ্ছেন না, কিন্তু আপনি যে কাজটা করেছেন তার রেকর্ড হিসাবে আপনি ব্রাউজারের কনসোলে গিয়ে এটা দেখতে চাচ্ছেন। তাহলে এখানে জাস্ট আমি যদি চেঞ্জ করে দেই, দিস ইজ ফ্রম কনসোল, সেভ। তো আমরা যদি এখন অ্যালার্ট আসলো কনসোলে যদি যাই তাহলে দিস ইজ ফ্রম কনসোল, এখানে কনসোলে চলে এসেছে। তো এখন কথা হচ্ছে যে কনসোলটা কেন আমরা ইউজ করব, যেখানে আমাদের অন্যান্যগুলো ওয়েব পেজের ভিতরে দেখাচ্ছে, তাহলে কেন আমরা এটা কনসোল লগ ইউজ করব। তো এখানে কনসোল লগটা ইউজ করা হয় শুধুমাত্র ডেভেলপারদের জন্য। আমরা যখন কোনো একটা কাজ করি বা কোনো একটা কোডিংকে রান করি পুরোপুরি, তখন আমরা ওখানে ওটার রেকর্ড রাখি, কনসোল লগের মাধ্যমে ওটা আমরা রেকর্ড রাখতেছি। লগ অর্থ হচ্ছে রেকর্ড রাখা। তো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তো কমেন্টের অপশন আছে, তাহলে আমাদের আলাদা করে
করে লগ করার কি দরকার। কমেন্টটাকে দেখার জন্য আমাদেরকে কোডিং এর ভিতরে যেতে হয়, বাট আমরা কনসোলের মাধ্যমে আমরা ব্রাউজার থেকেই আমাদের রেকর্ডটা খুব ইজিলি দেখতে পারি। এর জন্য আমরা কনসোলটা ব্যবহার করি। জাভাস্ক্রিপ্টে এই 4টা প্রসেসই ইউজ করা হয় আউটপুট বের করার জন্য, কিন্তু এর মধ্যে সবচাইতে বেশি ইউজ করা হয় কনসোল লগ এবং innerHTML। innerHTMLটা যখন আরো ডিপলি করব অবজেক্ট মডিউল সম্পর্কে, তখন গিয়ে আমরা innerHTML সম্পর্কে আমরা বুঝতে পারবো, এবং কনসোল লগটা ডেভেলপারদের জন্য ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, এক্সপ্লোর মোর।